তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্পূর্ণ বিনামূল্যে এবার সরকার দিচ্ছে টয়লেট। ২ কিস্তিতে ১২,০০০ টাকা অর্থাৎ ৬,০০০ টাকা, আবার ৬,০০০ টাকা ২ কিস্তিতে ১২,০০০ টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং আবেদন করতে পারবেন আপনি এই শৌচালয়ের জন্য। আপনাদের বাড়িতে যাদের বাড়ি পঞ্চায়েত এলাকাতে যাদের বাড়িতে শৌচাগার নেই অর্থাৎ টয়লেট নেই, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করলেই আপনাদের মোবাইলে এসএমএস আসবে, একটা আইডি নাম্বার দেওয়া হবে, তারপরে আপনাদের ফাইনাল ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ইঞ্জিনিয়ার বাড়িতে চলে আসবে এবং আপনাদের ২ কিস্তিতে ৬,০০০ টাকা করে ১২,০০০ টাকা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকারের পক্ষ থেকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাবো এবং সমস্ত গাইড আপনাদেরকে করব যে এই স্বচ্ছ ভারত মিশনের স্কিমে আপনি কিভাবে নাম লেখাবেন, সম্পূর্ণ ১২,০০০ টাকা আপনি ২ কিস্তিতে ৬,০০০ টাকা করে কিভাবে নিতে পারবেন, তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। কারণ আমি গত ৩ মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে আপনি কিভাবে গ্রামীণ টয়লেটের জন্য আবেদন করবেন, গ্রামীণ শৌচাগার যদি আপনাদের না থেকে থাকে তাহলে আপনি কিভাবে নেবেন, জন্য ১২,০০০ টাকা পাবেন এবং অনেকেই আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো রকম ভাবে টাকা আসেনি। তার সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে আপনি এই টাকা ২ কিস্তিতে অ্যাকাউন্টে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত বসবাস করতে হবে পঞ্চায়েত এলাকায় এবং এটা হচ্ছে গ্রামীণের জন্য অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের জন্য এই টয়লেট বা শৌচাগার দেওয়া হচ্ছে। তো এই যে টয়লেট দেওয়া হচ্ছে এই টয়লেটের জন্য ১২,০০০ টাকা দেওয়া হয় ২ কিস্তিতে। এর ইনস্টলমেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে ৬,০০০ টাকা আর একটা হচ্ছে ৬,০০০ টাকা। ২ কিস্তিতে ১২,০০০ টাকা দেওয়া হয়, যেমন ঘরের টাকা ৬০,০০০ টাকা ৬০,০০০ টাকা দেওয়া হয়, সেম একই রকম। তো এই বাংলার শৌচালয়ের জন্য বা শৌচাগারের জন্য আপনি আবেদন করবেন, এটা আপনি অনলাইনে আবেদন করতে পারেন কিংবা আপনি আপনার পঞ্চায়েত অফিসেও আবেদন করতে পারবেন। তো যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনি এসবিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের যে পোর্টাল রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি নতুন রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারেন। ২ নম্বর হচ্ছে অফলাইন, সেটা হচ্ছে আপনি পঞ্চায়েত থেকে আবেদন করতে পারেন। আপনি অফলাইনে যেটা আবেদন করবেন সেটা হচ্ছে গ্রামের মেম্বার, যে আপনাদের গ্রামে মেম্বার আছে বা আপনাদের প্রধান আছে, তার কাছে আপনি যাবেন, গিয়ে আপনি আবেদন জানাতে পারবেন। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই এবং পাসপোর্ট সাইজ ছবি এগুলো কিন্তু দিলেই আপনাদের আবেদন সম্পূর্ণ হবে এই শৌচালয়ের জন্য। তো এই যে টয়লেট, এই টয়লেটের জন্য আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে অফলাইনে আবেদন করতে পারেন। আবেদন যখন আপনার অনলাইনে এন্ট্রি করা হবে নামটা, তখন আপনাদের ফোনে একটা এসএমএস চলে আসবে, সেখানে একটা ৯ সংখ্যার আইডি দেওয়া থাকবে। সেই আইডিটা দিয়ে পরবর্তীতে আপনি কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন। এবার হচ্ছে যখন আপনার আবেদনটা হয়ে যাবে, হওয়ার প্রায় আপনাদের কিছুদিন পর, আবেদন হওয়ার কিছুদিন পর কিন্তু আপনাদের ফোনে আরও একটা এসএমএস আসবে, সেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন আপনার কিন্তু করবেন ইঞ্জিনিয়ার। এবার ইঞ্জিনিয়ার কিন্তু আপনাদের বাড়িতে চলে আসবে। কতদিন পর্যন্ত, কতদিন পর আসতে পারে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন। এটা হচ্ছে যখন আপনি আবেদন করবেন, ধরেন আজকে আবেদন করলেন, আবেদন করার প্রায় ১০ দিন বা ১৫ দিন পর আপনাদের এই ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এসএমএস আপনাদের মোবাইলে কিন্তু চলে আসবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাদের ইঞ্জিনিয়ার চলে আসবে এবং আপনাদের গ্রামে যে মেম্বার থাকবে বা যে প্রধান সাহেব থাকবে তিনি কিন্তু ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবে, বা ইঞ্জিনিয়ার একা এসেও কিন্তু আপনার কোথায় টয়লেটটা বসবে বা আপনাদের সত্যি কি কোন রকম আগে টয়লেট পেয়েছিলেন কি না বা কি সমস্ত তারা কিন্তু ভেরিফিকেশনটা করবে। এবার যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়ে যাবে, আর যদি আপনি যোগ্য না হন তাহলে কিন্তু আপনার সেখানেই নামটা কেটে দিয়ে চলে যাবে। এবার এই হচ্ছে প্রসেস এই গ্রামীণ যে টয়লেটের জন্য ১২,০০০ টাকা পাওয়ার জন্য, এটাই প্রসেস। তবে এখন যে নিয়ম সেটা হচ্ছে আপনাকে প্রথমত ৬,০০০ টাকা দিবে, তারপর আপনাকে টয়লেট প্রথমত তৈরি করতে হবে, তারপর আপনাকে ৬,০০০ টাকা দিবে, তারপরে আপনার মোটামুটি অর্ধেকটা প্রায় গাঁথা হয়ে যাবে ঘর, তারপরে আপনাকে টোটাল টাকাটা দেওয়া হবে। তো এটা হচ্ছে টয়লেটের ফ্যাসিলিটি বা টয়লেটের যে পাওয়ার সিস্টেম, এগুলো এটা হচ্ছে সঠিক সিস্টেম। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা পাইনি, এতদিন পর্যন্ত ৬ মাস হলো, ১ বছর হলো আমরা জমা করেছি, কোনো রকম টয়লেট পাইনি। তো এক্ষেত্রে আপনাদের যদি এন্ট্রি না হয়, যদি এন্ট্রি না করে আপনি যেখানে জমা করেছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। এন্ট্রি করলে আপনাদের রেজিস্টার ফোন নম্বরে একটা মেসেজ চলে আসবে, সেখানে আইডি নাম্বার দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার, সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পয়সা পাচ্ছেন না, তো তারা আপনাদের পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যে আপনারা টয়লেট পাওয়ার যোগ্য কিন্তু আপনারা পাচ্ছেন না, আপনাদেরকে দেওয়া হচ্ছে না। এটা আপনি আবেদন করেছেন, যদি আপনি অভিযোগ করেন তাহলে পরবর্তীতে সেটা কিন্তু আপনার দেখা হবে এবং টাকাটা
দেওয়া হবে পরবর্তীতে সমস্ত কিছু দেখে। আর অনেকে আপনারা বলছেন যে গ্রামে যদি আপনারা এই টয়লেট নিতে চান তাহলে টাকা ছাড়া দিচ্ছে না অনেকে, যদি এরকম বলে, তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো সরকারি জিনিস এখানে টাকা কিন্তু লাগে না। এটা যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে কিন্তু আপনাকে এমনি দেবে। এক্ষেত্রে টাকা পাওয়ার কিন্তু কোনো রকম টাকা দেওয়ার বা নেওয়ার কোনো এখানে প্রশ্ন আসে না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে আপনি লিখিত অভিযোগ জানাতে পারবেন। তাহলে কিন্তু আপনাকে আর কোনো রকম কেউ টাকা আনতে পারবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করলাম, সমস্ত কিছুই আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে স্বচ্ছ ভারত মিশন আন্ডারে আপনি গ্রামীণের যারা গ্রামে বসবাস করেন পঞ্চায়েত এলাকায় তারা কিভাবে আপনারা টয়লেটের জন্য বা বাথরুমের জন্য আবেদন করবেন, এবং 2 কিস্তিতে 6,000 টাকা করে 12,000 টাকা পাবেন। 2 কিস্তিতে এই টাকা নেওয়ার জন্য আপনাদেরকে ফুল ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে জানালাম। কারণ অনেকেই আপনারা কমেন্ট করেছেন, আমি 3 মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম এই বিষয়ে। সেই ভিডিওতে কিন্তু এখন অনেকটাই রেসপন্স আসছে, অনেকটাই কিন্তু কমেন্ট আসছে। এর জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর আপনাদেরকে দিলাম। যদি আপনাদের কিছু মতামত থাকে, কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই প্রশ্নের উত্তর আমি দেব। এবং পরবর্তীতে আপনাদের আরও জানাবো যে এই টাকা কতদিন পর দেওয়া হয় এবং এই টাকা আপনাদের দেওয়া হয় এবং তারপরে যদি না দেওয়া হয় তাহলে কি করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। পরবর্তীতে আরও এইসব বিষয়গুলো কিন্তু জানাবো। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে, সবাইকে জানিয়ে দেবেন এই ভিডিওর মাধ্যমে।